হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি আজকে আরও একটা মিনি ব্লগ নিয়ে। তো অফিস থেকে ট্রেন থেকে নেমেই পনিরটা চোখে পড়লো, তো নিয়ে নিলাম ফট করে। পনিরটা কেনার সময় আমি ভিডিও করতে পারিনি, তার কারণ ওই ফোন থেকে আমি পেমেন্ট করছিলাম। তারপর নিলাম ফুল, কারণ ঘরে একটুও ফুল নেই। ঠাকুরকে ফুল ছাড়া পুজো দিতে একদম ভালো লাগে না। আর চলে আসলাম দেন মুদি সদাই করতে। আমার মেন প্ল্যানিং ছিল যে আমি ডিম রান্না করব আর ভাত রান্না করবো, ডিমের ঝোল ভাত এমন কিছু একটা করবো। কিন্তু ট্রেন থেকে নেমেই যে আমি পনিরটা দেখলাম, দেখে আমার লোভ হলো আর কি। লোভটা আমি সামলাতে পারলাম না। দ্যাটস ওয়াই আমি গিয়ে পনিরটা কিনে নিলাম। যেহেতু ওই ফোনেই পেমেন্টটা করছিলাম, সেই জন্য ভিডিওটা করা হয়নি পনিরটা নেওয়ার সময়। তো এখানে আমার পেমেন্ট করা হয়ে গিয়েছে। এবার আমি বাড়ির দিকে রওনা দেবো। এখানে পেমেন্ট করেছি, সেটাই আমি শো করছিলাম। তো এখানে আমি কী সবজি করেছি, সবজি না ডিম নিয়েছি, ওগুলো নিয়ে চলে আসলাম বাড়িতে। তালা খুলছি, কারণ বাড়িতে যেহেতু কেউ নেই, আমাকেই রান্না করতে হবে। তো সেই জন্য আমি বাজারটা করলাম আর কি। বাজার বলতে ডিম নিয়েছি। তো ঘর পুরো অন্ধকার করে রেখে যেতে পারি না অফিসে, সেই জন্য ঠাকুর ঘরে লাইটটা জ্বালিয়ে রাখলাম। তো এইভাবে ভিডিও স্টার্ট করি, তার আগে আমি ভেবে রাখি যে আমি কী করব, কী করব না। তো কিন্তু ভিডিও যখন স্টার্ট করি তখন আমি অর্ধেকটাই ভুলে যাই আমি কী করব না। তো যাই হোক, এখানে আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ সারাদিন আলগা ছিল, তো ধুলো পড়েছে। তারপর একটু অল্পই ফুল দিয়েছি, যেহেতু রাত্রেবেলা তো সে তো আবার নামিয়েই নিতে হবে, সেই জন্য অল্প ফুল দিয়েছি। আর এখানে আমার পুজো দেওয়া হয়ে গেলে আমি রান্নার দিকেও চলে গেছি। ওখানে আমি কাটাকাটি করার সময় ভিডিও অন করতেও ভুলে গিয়েছিলাম। এখানে আমার পনিরটা ভাজা হয়ে গেছে। পনির ভাজার পরে আমি পনিরের মশলাও কষাচ্ছি। পনির আর ডিমের একসঙ্গেই মশলা করেছি, একটু ওটাতে একটু দিয়েছি, ডিমে একটু দিয়েছি আর পনিরে একটু দিয়েছি। এটা হচ্ছে পনিরের ফাইনাল লুক। কেমন হয়েছে দেখতে অবশ্যই বলো। আর এটা হচ্ছে ডিমটাকে আমি অমলেট করিনি, গোটাই প্যানের মধ্যে দিয়ে উল্টে ভেজে ওটাকে আমি কারি টাইপের করেছি একটুখানি। আর ওই বাটিতে রয়েছে আগের দিনের বাসি মাংস, চিকেন। তো সেটা তো নষ্ট হয়ে যাবে, তাই শীতকাল বলে নষ্ট হয়নি, তো খেয়ে নিয়েছি আমি। এখানে আমি খেতেও বসে পড়েছি। এখন রাত বাজে 12টা, এটা আমি ঘড়িটা দেখাইনি তখন। রাত 12টা বাজে, আমি রান্না করে উঠে খেতে বসেছি 12টার সময়। অন্য সময় আমি 10টার মধ্যে খেয়ে দিয়ে ঘুমিয়েও পড়ি। তো খাওয়া দাওয়া শেষে আমি বিছানায় চলে এসেছি। বিছানায় এসে একটু ফোন ঘাঁটছি, যেটা প্রত্যেকটা মানুষ করে, খাওয়ার পরে একটু ফোন ঘাঁটে শোয়ার আগে। যাই হোক, আমি ফোন ঘাঁটি, আর তোমরা আরও মিনি ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।